আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমরা প্রায়ই পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় ভূমিকম্পের খবর শুনি। হাজারো মানুষ মুহূর্তেই সবকিছু হারিয়ে ফেলেন। অনেকেই প্রশ্ন করেন, ভূমিকম্প কেন হয়? এটি কি আল্লাহর গজব নাকি কিয়ামতের আলামত? আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছুর মালিক। তার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, একদিন এমন ভয়াবহ ভূমিকম্প হবে যা সমগ্র পৃথিবীকে কাঁপিয়ে দেবে। সেটি হবে কিয়ামতের দিন। আজ পৃথিবীতে যে ভূমিকম্পগুলো হয় সেগুলো আমাদের জন্য সতর্ক বার্তা হতে পারে, যাতে আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি এবং নেক আমল বাড়াই। প্রত্যেক ভূমিকম্পকে নির্দিষ্টভাবে আল্লাহর গজব বলা যায় না, কারণ অনেক নেককার মানুষও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হন। ইসলাম আমাদের শেখায়, বিপদ মুসিবত কখনো পরীক্ষা, কখনো সতর্ক বার্তা, আবার কখনো মানুষের কর্মের ফল হতে পারে। তাই কোনো নির্দিষ্ট দুর্যোগকে নিশ্চিতভাবে গজব বলা থেকে বিরত থাকা উচিত। সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে, তবে হাদিসে কোথাও বলা হয়নি যে অমুক বছর বা এখন থেকেই ভূমিকম্পের বছর শুরু হবে। তাই কেউ যদি নির্দিষ্ট সাল বা সময় বলে দেয়, তাহলে তা ইসলামের দলিল দ্বারা প্রমাণিত নয়। আমাদের কাজ হলো আলামত দেখে আল্লাহকে স্মরণ করা এবং নিজের জীবন সংশোধন করা। আমরা কি করব? 1. 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করব। 2. বেশি বেশি তওবা ও ইস্তিগফার করব। 3. অন্যায় ও গুনাহ থেকে দূরে থাকব। 4. মানুষের হক আদায় করব। 5. কোরআন তিলাওয়াত ও দোয়া বাড়িয়ে দেব। 6. বিপদের সময় ধৈর্য ধরব এবং আল্লাহর ওপর ভরসা রাখব। ভাই ও বোনেরা, আমরা জানি না আমাদের মৃত্যু কখন হবে, আর কিয়ামতেও কখন হবে তা একমাত্র আল্লাহই জানেন। তাই ভূমিকম্পের বছর আসছে এমন দাবি করার চেয়ে বরং বলা উচিত, ভূমিকম্প আমাদের জন্য শিক্ষা ও সতর্ক বার্তা। তাই আজই আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের ওপর অটল রাখুন, তওবা করার তৌফিক দিন এবং সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। ইসলাম আমাদের শেখায়, কোনো নির্দিষ্ট দুর্যোগকে নিশ্চিতভাবে কোনো জাতি বা গোষ্ঠীর গুনাহের শাস্তি বলা ঠিক নয়, কারণ এ বিষয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন নির্দিষ্ট ঘোষণা দেননি। তবে কোরআন আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের কৃতকর্মের প্রভাব সমাজে ও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হতে পারে, যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। এখন আসুন নিজের দিকে তাকাই। আজকের যুব সমাজের অনেকেই নামাজকে গুরুত্ব দিচ্ছে না, অনেকেই কোরআন পড়ে না, ইসলাম সম্পর্কে জানার আগ্রহ কমে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘন্টার পর ঘন্টা সময় কাটছে, কিন্তু আল্লাহকে স্মরণ করার জন্য কয়েক মিনিটও বের করা কঠিন হয়ে পড়েছে। আজ অশ্লীলতা খুব সহজলভ্য। হারাম সম্পর্ককে অনেক সময় স্বাভাবিক হিসেবে দেখানো হয়। মিথ্যা, প্রতারণা, সুদ, ঘুষ, অন্যের অধিকার নষ্ট করা এসবও সমাজে বেড়ে গেছে। এগুলো নিঃসন্দেহে ইসলামে গুনাহ। তবে মনে রাখতে হবে, সব যুবক যুবতী একরকম নয়। অনেক তরুণ তরুণী আছেন যারা নিয়মিত সালাত আদায় করেন, কোরআন শেখেন,
বাবা মায়ের সেবা করেন এবং ইসলামের পথে থাকার চেষ্টা করেন। এই পুরো যুব সমাজকে এককভাবে বিচার করা ঠিক নয়। যখন আমরা কোনো ভূমিকম্প বা দুর্যোগ দেখি, তখন প্রথম কাজ হওয়া উচিত নিজের হিসাব নেওয়া। আমি কি আল্লাহর আদেশ মানছি? আমি কি কারো হক নষ্ট করছি? আমার উপার্জন কি হালাল? আমি কি তওবা করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন বিপদে আল্লাহর দিকে ফিরে যেতে, বেশি বেশি দোয়া করতে এবং তওবা করতে। আমরা জানি না আমাদের মৃত্যু কখন হবে। হয়তো পরবর্তী ভূমিকম্পে আমি বা আপনি থাকবো না। তাই আজই আল্লাহর কাছে ফিরে আসা সবচেয়ে বড় প্রয়োজন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা চাই আল্লাহ আমাদের ওপর রহমত বর্ষণ করুন, তাহলে আমাদের জীবন পরিবর্তন করতে হবে। ৫ ওয়াক্ত সালাত আদায় করুন, প্রতিদিন কিছু সময় কুরআন তিলাওয়াত করুন, তওবা ও ইস্তেগফারকে অভ্যাসে পরিণত করুন। বাবা মায়ের প্রতি সদ্ব্যবহার করুন, হারাম সম্পর্ক ও অশ্লীলতা থেকে দূরে থাকুন, হালাল উপার্জনের চেষ্টা করুন, মানুষের অধিকার নষ্ট করবেন না। মনে রাখবেন, আমরা বলতে পারি না যে এই ভূমিকম্প যুব সমাজের গুনাহের শাস্তি, কিন্তু আমরা অবশ্যই বলতে পারি প্রতিটি দুর্যোগ আমাদের জন্য একটি শিক্ষা, একটি সতর্কবার্তা এবং আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ। আজ যদি আমরা পরিবর্তন না হই, তাহলে কাল হয়তো সেই সুযোগ আর নাও থাকতে পারে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করি এবং তার কাছে হিদায়াত চাই। হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের যুব সমাজকে হেদায়েত দান করুন, আমাদেরকে সালাত ও কোরআনের পথে অটল রাখুন এবং সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। এবং মা বাবাকে আমরা কখনোই কষ্ট দেব না। মা বাবা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় নিয়ামত। আল্লাহ তাআলা মা বাবাকে অনেক ভালো রাখার তৌফিক দান করুন। আমাদের মা বাবা অনেক কবরে আছেন, শুয়ে আছেন, তারা যেন শান্তিতে জান্নাতে বসবাস করতে পারে। হে আল্লাহ, আপনি সেই তৌফিক তাদেরকে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।